হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি চাও যে এইচডিএফএক্সে যে নতুন একটা সেটেলমেন্ট অপশন দিয়েছে সেই অপশনটা কিভাবে কাজ করে, অর্থাৎ তোমাদের যে এইচডিএফএক্সের অ্যাকাউন্টটা রয়েছে সেটা তোমরা কিভাবে সেটেলমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে একটা ফুল ভিডিও আমি তোমাদেরকে দেব। তো আজকে সেই ভিডিওটাই হতে চলেছে। তোমরা যারা এইচডিএফএক্সের অ্যাকাউন্টটাকে সেটেলমেন্ট করতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ A to Z কিন্তু ডিটেলস এখানটায় আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে কীভাবে সেটেলমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। এবং আমাদের যে এইচডিএফএক্সের গ্রুপটাতে আছে সেখানটায় প্রায় 500-র উপরে মেম্বার রয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই গ্রুপে যুক্ত হওনি তোমরা কাইন্ডলি সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেই গ্রুপে কিন্তু এইচডিএফএক্সের সমস্ত মেম্বাররা একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটেলমেন্ট হবে সেই সমস্ত অ্যাকাউন্ট সেটেলমেন্ট অপশনে মাইনাস ব্যালেন্স শো হচ্ছে না। অর্থাৎ যাদের এখনও পর্যন্ত 100% টাকা পায়নি, যেমন 3 মাস, 4 মাস, 5 মাস পেয়েছে, বাকি যে রিমেনিং ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু তোমরা এইচডি স্টার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যেতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমাদের লস হবে, কারণ এইচডিএফএক্সের কাছে টাকা জমা দিয়ে আলটিমেটলি তোমাদের টাকা যদি রিটার্ন পাচ্ছ, অর্থাৎ সেখানে কিন্তু কোনো লাভ কিন্তু তোমাদের হচ্ছে না। তবে এই মুহূর্তে এখন কিছু করার নেই। এখন যেহেতু কোম্পানি কি করবে তার কোনো সিদ্ধান্ত, কোম্পানি থেকে সঠিক সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসছে না। তো তোমরা যারা সেটেলমেন্ট করতে চাও তারা এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করো। যাদের মাইনাস ব্যালেন্স রয়েছে, যাদের তো আর কিছু করা যাবে না, কারণ তারা আর সেটেলমেন্ট করতে পারবে না, তারা সেই অ্যাকাউন্ট থেকে 3 গুণ টাকা পাবে। পাওয়ার পর তাদের অ্যাকাউন্টটা কিন্তু টপ আপ কিন্তু 0 হয়ে যাবে, তাদেরকে আবার নতুন করে টপ আপ করতে হবে। তো প্রথমেই বলে রাখি, এইচডিএফএক্সের যে সেটেলমেন্ট অপশনটা আছে সেটা তোমরা দুইভাবে তোমরা করতে পারো। একটা এইচডি স্টার এফএক্স এবং এইচডিএমই যেটা টোকেন আছে তার মাধ্যমে করতে পারো। এইচডি স্টার এফএক্সে তোমরা যদি নাও, ব্রোকার হাউসে তোমরা সেটেলমেন্টের অ্যামাউন্টটা নাও, তাহলে তোমাদের কিন্তু সেলফ ট্রেডিং করতে হবে অথবা কোনো মাস্টার দিয়ে কিন্তু তোমাদেরকে ট্রেড করাতে হবে। এবং তারপরে কিন্তু তোমরা তাদের যে প্রফিটটা আসবে মিনিমাম $25 হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের প্রফিটটা উইথড্রল করতে পারবে ইউএসডিতে। তোমাদেরকে বলে রাখি, এইচডিএফএক্সের কিন্তু লাইভ অ্যাকাউন্টের ক্ষেত্রে পেমেন্ট কিন্তু খুবই ভালোভাবে দিচ্ছে, এবং আজকে উইথড্রল করলে 1 থেকে 2 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু প্রফিট শেয়ার মানে যে প্রফিটটা সেটা কিন্তু তোমাদের ইউএসডিতে রিসিভ হয়ে যাচ্ছে। এমনকি আজকেও একজনের কিন্তু রিসিভ হয়েছে, তা সে কালকে করেছিল, আজকে তার অ্যামাউন্টটা কিন্তু রিসিভ হয়েছে। আমি নিজে তাদেরকে P2P করে তার বাইন্যান্সে ডলারটা ভাঙিয়ে দিয়েছি তাকে। তো তোমরা তার কিন্তু নিশ্চিন্তে ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করতে পারো। আর এইচডিএমই যেটা কয়েন রয়েছে সেটাও কিন্তু তোমরা কয়েনের মাধ্যমে নিতে পারো। তবে কয়েনের মাধ্যমে নিলে কিন্তু তোমাদের কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ কয়েনের ভ্যালুয়েশনের উপর কিন্তু তোমাদের অ্যামাউন্টটা তোমরা পাবে। তো যারা এইচডি স্টারের মাধ্যমে নিতে চাও তাদের জন্য এই স্টেপটা আমি বলছি। কয়েনের মাধ্যমে কীভাবে নেমে সেই প্রসেস আমি নিজে করিনি, আমি যে প্রসেসটা করেছি আমি নিজে এইচডি স্টারের মাধ্যমে নিয়েছি, এবং কীভাবে নিয়েছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলছি। তো তোমরা সর্বপ্রথম তোমাদের এইচডিএফএক্সের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানটায় লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে সেখানটায় যে সেটেলমেন্ট অপশনটা রয়েছে সেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে বলছি, ক্লিক করার পরে সেখানটা দেখবে দুটো অপশন শো হচ্ছে। তবে এইখানটায় যাওয়ার আগে তোমাদেরকে আগে এইচডি স্টার এফএক্সে অ্যাকাউন্ট করতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট করবে এবং কিভাবে কেওয়াইসি করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এইচডিএফএক্সের ওয়েবসাইট লগ ইন করে নিলাম, এবং লগ ইন করার পরে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস শো হবে, যেখানটায় প্রথমে তোমাদেরকে নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিটা দিয়ে তোমাদের এইচডিএফএক্সের অ্যাকাউন্ট তৈরি করা আছে ঠিক সেই ইমেল আইডিটা তোমাদেরকে দিতে হবে। লগ ইন পাসওয়ার্ড তোমাদের নিজের ইচ্ছা মতো সিলেক্ট করবে, কান্ট্রি সিলেক্ট করবে, এবং কন্ট্যাক্ট নাম্বার হিসাবে যেটা এইচডিএফএক্সে তোমাদের দেওয়া আছে, অর্থাৎ যে এইচডিএফএক্সের আইডিটা তোমরা সেটেলমেন্ট করতে চাইছো সেই এইচডিএফএক্সের আইডিটাই কিন্তু তোমাদের এখানটায় দিতে হবে, অর্থাৎ যে নাম্বারটা ওখানটায় দেওয়া আছে সেই নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে বক্সে তোমরা এখানটায় রাইট ক্লিক করবে, দেওয়ার পরে এখানটায় সাইন আপ অপশনে ক্লিক করলে তোমাদের সাইন আপ তোমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং তারপরে তোমাদের ইমেল আইডিটা জিমেলটা খুলবে, খোলার পরে সেখানটা তোমাদের একটা লিঙ্ক আসবে, এবং লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে তোমাদের আইডি রেডি হয়ে গেছে। তারপরে তোমরা বাকি স্টেপ, অর্থাৎ তোমরা লগ ইন করে বাকি স্টেপ কিন্তু তোমরা
তো এইচডি স্টার এফএক্সে লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে ঠিক এইরকমই একটা ইন্টারফেস আসবে এবং তোমাদের এই লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের বাঁদিকে এই যে অপশনগুলো থাকবে তার মধ্যে প্রোফাইল বলে যে অপশনটা থাকবে সেই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কেওয়াইসি ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো কেওয়াইসি ডকুমেন্ট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ আসবে। তবে তার আগে বলে রাখি, তোমাদের এর আগে তোমাদের যে কাজটা করতে হবে, আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে রাখতে হবে, কারণ এখানটায় এই দুটো জিনিসই কিন্তু তোমাদের এখানটায় আপলোড করতে হবে। এবং আপলোড করার পরে তোমাদের সামনে যে আসবে, অর্থাৎ যে পেজটা এরপরে ক্লিক করার পরে আসবে, সেই পেজটাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানটায় দেখলে তোমরা দেখতে পারবে এখানটাতে তোমাদের এই রকম অপশন শো হবে। তো এখানটায় প্রথমে আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানটায় প্রথমে আধার কার্ডের ফ্রন্ট পেজ ছবি আপলোড করবে, তারপরে তোমার আধার কার্ডের ব্যাক সাইডের ছবি আপলোড করবে। ইউটিলিটি যে বিল নাম্বারটা আছে এটা কিন্তু তোমাদের কিছু দেওয়ার দরকার নেই, এটা তোমরা ফাঁকাই রাখবে। তো এরপরে নিচে স্ক্রোল করলে তোমাদের দেখতে পাবে এখানটায় সাবমিট অপশন আছে। সাবমিট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে। এই অ্যাকাউন্টটা যেহেতু আমার কেওয়াইসি অ্যাপ্রুভ করা রয়েছে তাই এটা অ্যাপ্রুভ শো হচ্ছে। তো তোমাদের কিন্তু পেন্ডিং দেখাবে। এটা কিন্তু 12 ঘন্টা মতো সময় লাগবে, তারপরে কিন্তু সেটা তোমাদের অ্যাপ্রুভ শো হবে। তো যে অ্যাকাউন্টটা তোমরা সেটেলমেন্ট করতে চাইছো সেই অ্যাকাউন্টটা তোমাদেরকে এখানটায় লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে তোমাদের বাঁদিকে অপশনে ক্লিক করার পরে সেটেলমেন্ট অপশনে যেতে হবে। তো সেটেলমেন্ট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা আসে সেই পেজে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখানটায় দুটো অপশন শো হবে। একটা তোমরা এইচডি স্টার এফএক্সের মাধ্যমে নিতে পারো তোমাদের রিমেনিং ব্যালেন্সটা, এবং এইচডিএমই কয়েনের মাধ্যমে তোমরা নিতে পারো। তো সেখানটায় ইমেল আইডির জায়গায় তোমাদের এইচডি স্টার এফএক্স যে ইমেল আইডিটা দিয়ে তোমরা লগ ইন করেছিলে বা ক্রিয়েট করেছিল সেই ইমেল আইডিটা তোমাদের এখানে দিতে হবে এন্টার আইডির জায়গায়। এরপরে ওটিপি হিসাবে যে কোনো একটা সিলেক্ট করে ওটিপি এখানটায় পুট করার পরে সাবমিট অপশনে ক্লিক করবে। সেমভাবে তোমাদের এইচডি স্টার এফএক্সের আইডিটা লগ ইন করে নেওয়ার পরে মাই ফান্ড অপশনে যেতে হবে। সেখানে ডিপোজিট অপশনে গিয়ে সেকেন্ড যে অপশনটা রয়েছে ডিপোজিট উইথ ক্যাশে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তোমাদের এখানটায় অ্যামাউন্ট শো হবে। এই অ্যামাউন্টের জায়গায় তোমরা খুবভাবে এটা দেখবে, সেটা হচ্ছে তোমাদের ওখানটায় যেটা ভ্যালু শো হচ্ছিলো এইচডি এফএক্সের অ্যামাউন্টের জায়গায় সেটা 75 দিয়ে গুণ করার পরে যে ব্যালেন্সটা শো হচ্ছে সেইটা তোমাদেরকে এখানটায় এন্টার অ্যামাউন্টের জায়গায় দিতে হবে। যার যেটা হবে সেটা এখানটায় দেবে। দেওয়ার পরে তোমাদের যেটা আসবে রিমার্কের জায়গায় তোমরা লিখবে হাই মাই এইচডিএফএক্স আইডি, তোমাদের আইডি দেবে মাই নেম ইজ এত এবং মাই ইমেল আইডি এত, আই ওয়ান্ট টু ট্রান্সফার মাই ব্যালেন্স টু এইচডি স্টার এফএক্স, এইটা লিখে তোমাদের কিন্তু সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমাদের যেটা নেক্সটে ক্লিক করতে হবে সেটা তোমাদেরকে আমি নেক্সটে দেখাচ্ছি। তো এখানটায় যেটা করলে ডিপোজিটটা কীভাবে চেক করবে, মাই রিপোর্টে যাবে, গিয়ে ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করবে। তো ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু সব ডিপোজিট এখানটাতেই শো করবে। তো ডিপোজিট হিস্ট্রিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সামনে যেটা শো হবে, তো ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ আমি যেটা ডিপোজিট করেছি সেটা এখন পেন্ডিংয়ে রয়েছে। এবং কি লিখতে হবে তোমরা এটা দেখে কিন্তু কপি করে তোমরা লিখতে পারো। এবং এই পেন্ডিংটা কিন্তু অ্যাপ্রুভ হতে প্রায় 3 থেকে 4 দিন বা 5 দিন, ম্যাক্সিমাম 7 দিন কিন্তু সময় লাগতে পারে। তো আমার এই অ্যাকাউন্টটা এখন পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে সেই সেম টু সেম এরকম প্রসেসে। এবং বাকি এর পরবর্তীতে আরও কিছু স্টেপস রয়েছে যার মাধ্যমে তোমরা কপি ট্রেডিং করে এখানটা থেকে আর্ন করতে পারো সেম টু সেম অক্টা এফএক্সের মতো। তো এটা আগে পেন্ডিংটা অ্যাপ্রুভ হোক, তারপরে নেক্সট আমি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নেক্সট প্রসেস অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে রাখো। বাই।